হ্যাঁ শুনুন। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শুনতেছি কোন। আচ্ছা আচ্ছা। তো আমি যেটা বলতে চাইছিলাম যে প্রোক্রিয়েটিভ অ্যাজ এ কোম্পানি নয়, প্রোক্রিয়েটিভ হচ্ছে অ্যাজ এ মিশন। মিশন কি না, এটা হচ্ছে আর্থিক, যেটা আমরা আর্থিকভাবে আমরা পিছিয়ে আছি, অনেক মানুষ আমরা ধরুন আর্থিকভাবে আমরা পিছিয়ে আছি। তো সেই আর্থিকভাবে পিছিয়ে থাকাটাকে স্বনির্ভরতার লক্ষ্যে এটা কিন্তু এগিয়ে চলেছে। মানুষকে স্বনির্ভর করা, এটা হচ্ছে প্রোক্রিয়েটিভের মূল লক্ষ্য, যে মানুষকে স্বনির্ভর কি করে করা যায়। তো আপনার কাজ কি দিচ্ছে প্রোক্রিয়েটিভ স্টার্টিং শুরু কখন থেকে হয়েছে? বিগত 2020 সালের 5ই সেপ্টেম্বর কলকাতা ধর্মতলা থেকে স্টার্টিং হয়েছে। ইনার উদ্যোক্তা হচ্ছেন মিস্টার সুবোধ কুমার রয়। এই সুবোধ কুমার রয় এই প্ল্যানের উনি মেন্টর, এবং এই প্ল্যানটা ওনারই তৈরি করা, এবং এই প্ল্যানটা নিয়ে উনি 2020 সালের আরো আগে 15 বছর আগে থেকে উনি কিন্তু রিসার্চে এই প্ল্যানটা ছিলেন। তো 15 বছর ধরে উনি চিন্তা ভাবনা একটাই করতেন যে প্রত্যেকটা কোম্পানি তো আপনার আসছে মার্কেটে প্রোডাক্ট নিয়ে, এবং সবাই বলছে আমার প্রোডাক্ট ভালো, আমার বিজনেসে এই প্ল্যান আছে, আমার বিজনেসে এই সিস্টেমে এত ইনকাম আছে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সবাই কিন্তু নিজের প্রোডাক্টটাই সেল করতে আসছে। ইনকাম কাউকে কিছু দিতে আসে না, কিন্তু নিজের প্রোডাক্টটা সেল করতে আসছে মার্কেটে। তো এরকম আমি একটা সিস্টেম লঞ্চ করব, যেখানে আমাকে বলতে হবে না যে আমার প্রোডাক্টটা সেল করুন বা পারচেজ করুন, আমাকে বলতে হবে না কাউকে জয়েন করুন, আমাকে বলতে হবে না আপনি টাকা কালেকশন করে বেড়ান। মানুষ নিজে, এমন আমি সিস্টেমটা রেখে দেবো যে মানুষ নিজেই সবকিছু করবে। প্রোডাক্ট কিনবে সেটাও নিজে করবে, যে আপনার কাউকে সিস্টেমে যদি নিয়ে আসার প্রয়োজন মনে করে সে নিজেই করবে, আমাকে কিচ্ছু বলার দরকার হবে না। তাই কোম্পানি আজ পর্যন্ত এই নিয়ে কারোর উপরে প্রেসার ক্রিয়েট করে না। প্রথমে বলে দিয়েছে আপনি এসছেন, আপনার জন্য ওয়েলকাম, কিন্তু আপনাকে যে সিস্টেমটা দিচ্ছি এই সিস্টেমে 1 নম্বর হচ্ছে নো জয়নিং টার্গেট। আপনি কাউকে জয়নিং করাতে পারেন, অপশনাল, এটার জন্য অপশন আছে আপনার জন্য, আপনি না করালে নাও করাতে পারেন। অনেকে বলে যে আমরা তো আমাদের ধরেন কাউকে বলতে পারবো না এইসব জিনিস নিয়ে, নেটওয়ার্কিং নিয়ে কারোর সামনে বলা আমাদের যাবে না, তো আমরা কাউকে বলতে পারবো না। ওইসব মানুষের জন্য হ্যাঁ, ওইসব মানুষের জন্য ওয়েলকাম। স্যার ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আপনাকে কাউকে বলতে হবে না। আপনি তো আপনার ফ্যামিলির জন্য প্রতি বছর 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ করেন, 3 লক্ষ টাকা খরচ করেন, এই খরচের টাকাটা তো আপনাকে কেউ ফেরত দেবে না। তাহলে এই খরচের টাকাটা যদি আপনি ফেরত নিতে চান তাহলে আমাদের সঙ্গে আসুন। তাহলে আপনি আমাদের সঙ্গে এখানে এসে একটা ডিসকাউন্ট কার্ড বানান, আর আপনার যে খরচের বিলগুলো আছে সেই বিলগুলো আপনি সিস্টেমে সাবমিট করে যান, আর আপনার টাকা ফেরত নিন। বাস এইটুকু করলে যথেষ্ট। আপনি যদি মনে করেন যে না, আমার ইনকাম, আমার খরচের টাকাটাই পেলে আমার যথেষ্ট সাফিসিয়েন্ট, তো আপনার যথেষ্ট ওই জায়গায় আপনি থাকুন। আপনি যদি মনে করেন যে না আমি ফেরত পাচ্ছি, তাহলে এই ফেরত পাওয়া জিনিসটা তো ভালো জিনিস, তাহলে আমি ফেরত পাচ্ছি মানে আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল অনেক থাকবে, তাদের মাঝে আমি এটা শেয়ার করব, তারাও আমি যেমন ফেরত পাচ্ছি তারাও যদি ফেরত পাই তাহলে তো ক্ষতি নেই, তাহলে তারাও পাক, তাহলে তারাও টাকাটা ফেরত পেলে আমি সেখান থেকে 10% এক্সট্রা পাবো। আপনি যদি এটা নিব মনে করেন তাহলে আপনি কাউকে শেয়ার করতে পারেন। এই কারণেই কোম্পানি বলে দিয়েছে আপনি এসছেন সিস্টেমে, কিন্তু আপনি কাউকে আনলে আনতে পারেন, নাও আনতে পারেন। এখানে বাধ্যবাধকতা কিচ্ছু নেই আদার্স কোম্পানির মতো, যে আপনি এসছেন মানে আপনাকে 2 জনকে নিয়ে আসতেই হবে, 10 জনকে নিয়ে আসতেই হবে, তবে গিয়ে আপনার ইনকাম। এখানে কিন্তু সেরকম কোনো বাধ্যকতা নেই। তারপরে হচ্ছে আপনার, তারপরে আদার্স কোম্পানির কি আছে না, আদার্স কোম্পানি আপনাকে প্রোডাক্ট পারচেজ করে সেই প্রোডাক্ট সেল করতে হবে। হ্যালো, হ্যাঁ, কেউ কথা বলছে মনে হচ্ছে। কথা বলতে আছে। আচ্ছা, তো আদার্স কোম্পানিতে কি হয় যে আদার্স কোম্পানির আপনার জয়েন হয়েছেন মানে আপনাকে প্রোডাক্ট পারচেজ করে সেই প্রোডাক্ট আবার ব্যাগে ভরে নিয়ে আবার সেল করে বেড়াতে হবে। আমার এখানে কোম্পানি বলছে না, আমার এখানে প্রোডাক্ট আপনাকে পারচেজও করতে হবে না, সেলও করতে হবে না। আমার প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে তাহলে আপনি ইউজ করতে পারেন, আপনি ব্যবহার করতে পারেন নিজে, কিন্তু আপনাকে সেল করতে দিচ্ছি না আমি, বা সেল করতে আমি বলবো না। 3 নম্বর হচ্ছে যে অন্যান্য কোম্পানিতে আপনার
কাজ করলে সেখান থেকে ধরুন মানি কালেকশন করে কোম্পানিতে এনে জমা দিতে হয়। এখানে মানি কালেকশন সেই জিনিসটা আমাদের এখানে নেই বললেই চলে। আপনি মানি টাকা হাতে আপনি কারো নিতে পারবেন না। যে জয়নিং ফিস গুলো আপনি কারোর টাকা আপনি আপনার অ্যাকাউন্টে বা আপনার হাতে নিতে পারবেন না। কোথায়? কোম্পানি সরাসরি আপনাকে অ্যাকাউন্ট দিচ্ছে, সেই অ্যাকাউন্টে আপনি নিজে জমা করুন এবং সেই নিজে জমা করে রিসিপ্টটা পাঠিয়ে দেবেন। আপনার আইডি অ্যাক্টিভেশন বা আপনার প্রোডাক্ট পারচেজিং সেম সিস্টেমে হবে। তাহলে এই জিনিসগুলো আপনি যে করবেন, যে প্রত্যেকটাতে কিন্তু আমাদের টাকা ফেরতের সিস্টেম আছে। কোম্পানি বলছে যে টাকাটা ফেরত দেবো, কি প্রসেসে দেবো আমি? তো প্রসেস দিচ্ছি আপনাকে, 5খানা প্রসেস দিচ্ছি। এই 5খানা প্রসেসের মধ্যে একটা প্রসেস হচ্ছে যে আপনি অনলাইনে কেনাকাটা করেন স্যার। সে অনলাইন যেমন যেটা হতে পারে, আপনার অ্যামাজন হতে পারে, ফ্লিপকার্ট হতে পারে, তারপরে আপনার স্ন্যাপডিল হতে পারে, মিশো হতে পারে, টাটা অনএমজি হতে পারে, বিভিন্ন রকমের অনলাইন যে সাইট গুলো আছে সেই সমস্ত সাইট থেকে আপনি এতদিন ধরে কেনাকাটা করেছেন, একটা টাকাও তো ফেরত পাননি। পেয়েছেন কোনোদিন? তাহলে একটা টাকাও ফেরত আসেনি। তো আপনি, কোম্পানি বলছে যে আমার প্রোক্রিয়েটিভের মেম্বারশিপটা নিয়ে আপনি অনলাইন থেকে, আপনার অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে, মিশো থেকে যত টাকার প্রোডাক্ট পারচেজ করবেন আপনি, সেম টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু আমরা ফেরত দিয়ে দেবো। সেম টাকা। আপনি 10,000 টাকার প্রোডাক্ট পারচেজ করেছেন, 10,000 টাকায় আপনাকে 100% টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেবো। কতদিনে দেবো? ম্যাক্সিমাম 60 মান্থ। ম্যাক্সিমাম 60 মান্থ। এবার যদি বলেন যে আমাকে এই 10,000 টাকা ফেরত নেওয়ার জন্য, আজকে আমি কিনেছি, এই 10,000 টাকা ফেরত নেওয়ার জন্য আমাকে 60 মান্থ মানে 60 মাস, 5 বছর ধরে আমাকে অপেক্ষা করতে হবে? অনেকে প্রশ্ন করে যে আমাকে এই একটা টাকা ফেরত নেওয়ার জন্য 5 বছর ধরে আমি বসে থাকবো? তো এখন যদি আমাকে বলি, আমি আপনাকে যদি বলি যে আপনি যে স্যার মোবাইলটাই কথা বলছেন, এই মোবাইলটা জানি না কততে কিনেছেন আপনি, হতে পারে 20,000, হতে পারে 30,000, হতে পারে 1 লাখ। তাহলে এই টাকাটা যদি আমি বলি যে আপনি স্যার কবে ফেরত পাবেন? 10 বছরে ফেরত পাবেন? 10 বছরে? না পাও 50 বছরে? না পাও আপনার লাইফ টাইমে কোনোদিন? পাবেন না। কোনোদিনই ফেরত পাবেন না। তাহলে আপনি যেখানে কোনোদিনই এই মোবাইলের টাকাটা বা আপনি যে খরচ করেছেন সেই টাকাটা ফেরত পাওয়ার আশা রাখেন না, তাহলে আমি স্যার আপনাকে 5 বছরে টাকাটা ফেরত দিলাম, তো ক্ষতি কি করলাম আপনার? আমরা তো লাভ করলাম। লাভ করলাম তো আপনার, আমি তো ক্ষতি করছি না কিছু। তো এই হিসেবে ধরুন আজকে আপনি যে বিলিং আপনি করবেন, সেই বিলিং এর টাকাটা আপনাকে উইথিন 60 মান্থের মধ্যে আপনাকে দিয়ে, যদি আপনি অ্যাক্টিভ থাকেন। অ্যাক্টিভ মিনস হচ্ছে আপনার যে কেনাকাটা, সেই কেনাকাটা যেটুকু করবেন, আপনি হীরা থেকে জিরা পর্যন্ত কেনাকাটা করছেন, সেই হীরা থেকে জিরা পর্যন্ত বিলিংটা শুধু আমাদের সিস্টেমে টাচ করে যাবেন, তাহলে কিন্তু আপনি অ্যাক্টিভ 100%। আর ওই অ্যাক্টিভ থাকলে আপনার ওই টাকাটা ধরুন 60 মাস সময় লাগবে না, আপনার 36 মাসের মধ্যে, ম্যাক্সিমাম 3 বছরের মধ্যে আপনার কভার হয়ে যাবে, টোটাল টাকাটাই কভার হয়ে যাবে। আর যদি ধরুন আপনি 10,000 টাকা কেনাকাটা করেছেন, বিলিং হয়েছে, তারপর আপনি আর করছেনই না কিছু, কোম্পানি আমাদের যেহেতু সিস্টেমে এআই অ্যালগরিদম সিস্টেম লাগানো আছে, আপনি 1 মাস দেখবে, আপনাকে 2 মাস দেখবে, 3 মাস দেখবে, 4 মাস দেখবে, 5 মাস দেখবে, 6 মাস দেখবে ম্যাক্সিমাম। 6 মাসের মাথাতেও আপনি কিছু করছেন না একটা বিলিং সাবমিট করার পর, তখন কিন্তু এআই দ্বারা যে পেমেন্ট আমাদের এখানে প্রত্যেকটা আইডিতে যায়, সেই আইডিতে আপনার 10,000 টাকার আপনি মাল কিনেছেন, খরচ করেছেন, সেই 10,000 টাকার এগেনস্টে আপনাকে 30% রূপে আপনার টাকা ক্যাশব্যাক দিতে শুরু করবে। মানে আপনার 30,000-এর উপরে আপনাকে ক্যাশব্যাক দেওয়া শুরু করবে। ঠিক আছে? তো হ্যাঁ, তো আপনার অনলাইনে মাল কেনাকাটা করার পরেও কিন্তু আপনি এখান থেকে টাকা রিফান্ড পাচ্ছেন। দ্বিতীয় প্রসেস হচ্ছে যে আপনার অফলাইন যে সমস্ত দোকান, আপনারই মার্কেটে কিছু দোকান আমরা টাই আপ করে দেবো, যেমন আপনার গ্রোসারি, যেমন আপনার মেডিসিন, যেমন আপনার হার্ডওয়্যার, গার্মেন্টস, আপনার বাইকের শোরুম, এই সমস্ত দোকানগুলো আপনার মার্কেটে আমরা টাই আপ করে দেবো কোম্পানির সঙ্গে। তাহলে আপনি ওই টাই আপ দোকান থেকে যখন আপনি মাল কেনাকাটি করবেন, সেই দোকান থেকে, আপনি যদি গ্রোসারির দোকান থেকে আপনি মাল কেনাকাটি করেন, তাহলে আপনি 5,000 টাকার মাল কেনার পরে, 5,000 টাকার মাল কেনাকাটার ওপরে আপনার কিন্তু একটা পয়েন্ট আপনি পাবেন। गलती कर बैठा है, गलती कर बैठा है दिल, दिल गलती कर बैठा। মিতা
কোন মতে ব্যস্ত? ব্যস্ত না, ট্রেনের মধ্যে আছে এখন। তাহলে কানের মধ্যে দিয়ে লাহালে শুনতেই থাকুন। ট্রেনের মধ্যে? ট্রেনে হয়, কিন্তু ডাটা নাই, মিটিং শোনা আসতেছে না। ও না, কলে কল। হ্যাঁ, কলে কহাবেন কল। কেউ বা ঘুমাইছে নাকি? This call is now being recorded. এটা কাইটা দিছি। এটা ঘুমাইছি। যদি যদি হ্যাঁ, মোবাইলের থেকে আসছে নাকি কারবা? শফির হুজুর, শফির হুজুর, হ্যাঁ হুজুর ঘুমাইছিলেন নাকি? না ঘুমাইছি নাই। যদি 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 হ্যাঁ, কেউ ঘুমাচ্ছেন মানে তাহলে তো আপনাকে সবেরই মাইকটা না মুট করে রাখেন, কোনো হ্যাঁ ডিস্টার্ব হবে না কারো। ঠিক। ওটা ওই যে ঘুমের শব্দ আমাদের এসে। ঘুমাইছি। হ্যাঁ, ঠিক আছে স্যার, কন্টিনিউ ওটা রাখেন। ঘুমের শব্দ এসে ওটাকে আউট করে দিলে হলো। হুম হুম। ওটা পরে নেবনি। হুম। তো যাই হোক, আমরা দেখলাম যে অনলাইনে কেনাকাটার পরেও আমরা টাকা ফেরত পাচ্ছি। অফলাইনেও আমরা যে সমস্ত দোকান থেকে আমরা কেনাকাটা করব, যে সমস্ত দোকান টাই আপ থাকবে কোম্পানির সঙ্গে, যেমন গ্রোসারির মাল, আমি যদি ধরুন 5,000 টাকার সামান কিনি, তাহলে কিন্তু একটা পয়েন্ট আমি আর্নিং, এখানে ফ্রি পয়েন্ট আমি পাবো দোকানের কাছ থেকে। তাহলে এই ফ্রি পয়েন্ট, একটা পয়েন্টের ভ্যালু হচ্ছে 10,370 টাকা। আমি 10,370 টাকায় অবধি আমি 5 বছরে ফেরত পেতে পারি, যদি আমি ফুল অ্যাক্টিভ থাকি। আর যদি ফুল অ্যাক্টিভ না থাকি আমি, তাহলে আমি 5,000 টাকার মাল তো কিনেছি, এই 5,000 টাকা স্যার আমি ফেরত পাবো। একেবারেই যদি আমি না থাকি, তাহলে 50% মানে 2,500 টাকা আমি ফেরত পাবো। তাহলে এইভাবে আপনি অফলাইনে মাল কেনাকাটা করার পরেও কিন্তু টাকা ফেরত আমরা পেতে পারি। মেডিসিন 2 থেকে 2,500 টাকার রিটেলে মেডিসিন কিনলে আপনি একটা পয়েন্ট আপনার এখানে কিন্তু জেনারেট হবে। আপনার গার্মেন্টস এর 6 থেকে 7,000 টাকার জামা কাপড় কিনলে একটা পয়েন্ট আপনার জেনারেট হবে। আপনার হার্ডওয়্যারের 8 থেকে 10,000 টাকার হার্ডওয়্যারের সামান কিনলে একটা পয়েন্ট জেনারেট হবে। একটা 1 লক্ষ টাকা দামের একটা বাইক কিনলে 10টা পয়েন্ট জেনারেট হবে। এইভাবে আপনি বিভিন্ন দোকান থেকে কেনাকাটি করবেন, আপনারই প্রয়োজনে কেনাকাটা করবেন। কেউ আপনাকে বলবে না যে না এটা নয় ওইটা নেন, ওই সামানটা নয় ওইটা, এই সামানটা নেন। আপনার প্রয়োজনে আপনি কেনাকাটা করবেন। ওই পয়েন্ট কেনাকাটাটা কি এট এ টাইম হইতে লাগবো? 5,000 10,000 এট এ টাইম হইতে লাগবো? না না না, এট এ টাইম নয়। আপনি আজকে হয়তো আবার 500 আর টাকা কিনবেন, যেরকম করতেছি, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। ওইভাবেই কিনবেন। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। তো তো আপনার ধরুন অফলাইনে কেনাকাটা করেও এখান থেকে কিন্তু আপনি ফ্রি পয়েন্ট নিয়ে টাকা আপনি এখান থেকে ক্যাশব্যাক আপনি পেতে পারেন। 3 নাম্বার প্রসেস হচ্ছে যে আপনার মিডল ম্যান হিসেবেও আপনি আপনার যে কার্ড, যে আইডি, সেই আইডিটাকে আপনি ইউজ করতে পারেন। মিডল ম্যান কিরকম না, আপনার আপনার কার্ড আছে, ধরে নিন আপনার কার্ড আছে, রফিকুল স্যারের কার্ড নেই, তাহলে রফিকুল স্যারের সঙ্গে আপনার একটা গুড রিলেশন আছে, ভালো সম্পর্ক আছে। রফিকুল স্যার আপনাকে বলছে যে চলুন দাদা একটা বাইক নেবো আমি। তো বাইক যখন আপনাকে জিজ্ঞাসা করলো যে হ্যাঁ বাইক নেবো, তো আপনি তো জিজ্ঞাসা করবেন যে কি বাইক নেবে, হন্ডা, হিরো, বাজাজ, ইয়ামাহা। ওনার চয়েস অনুযায়ী উনি একটা কোম্পানির নাম বলবেন যে চলেন আমি হন্ডা বাইক নেবো বা হিরো বাইক নেবো। তাহলে যখন উনি হন্ডা বা হিরোর নাম নিলেন, তখন কিন্তু আপনাকে দেখতে হবে যে আমাদের এই এলাকার মধ্যে হন্ডা বা হিরোর শোরুম কোথায় টাই আপ আছে। আমাদের তাহলে কোনটা টাইপ আছে? হ্যাঁ, ওটা ওটা আপনাকে দেখে নিতে হবে যে কোথায় টাই আপ আছে। তাহলে সেই শোরুমে, টায়ার শোরুমে আপনি নিয়ে গেলেন রফিকুল স্যারকে, এবং সেখানে রফিকুল স্যার পেপার সাবমিট করে টাকা পয়সা পেমেন্ট করে বাইক নিয়ে চলে গেল। আপনার কাজ কি হবে, আপনার আইডিটা সেই শোরুমে সাবমিট করে দেওয়া। যখনই আপনি সাবমিট করলেন, যদি 1 লক্ষ টাকা দামের বাইক হয়, তাহলে সেই বাইকের এগেনস্টে আপনি কিন্তু 10টা পয়েন্ট আপনি পাবেন। এই 10টা পয়েন্টের মূল্য হচ্ছে আপনার 1,03,700। তাহলে টাকাটা কি ফেরত পাবে? আপনি পাবেন, যেহেতু আপনার কার্ড ইউজ হয়েছে। আপনার মিডলম্যান হিসেবে কার্ডটা ইউজ আপনি করেছেন। যদি রফিকুল স্যারের কার্ড থাকতো, তাহলে রফিকুল স্যার টাকাটা ফেরত পেত। যেহেতু রফিকুল স্যারের কার্ড নেই, উনি আপনার কার্ড থেকে তুলেছেন, সেহেতু আপনি টাকাটা ফেরত পাবেন অ্যাজ এ মিডলম্যান হিসেবে। 4 নাম্বার প্রসেস হচ্ছে, আমরা বিভিন্ন ফিনান্সিয়াল কোম্পানি থেকে আমরা লোন নিয়ে থাকি, বা বিভিন্ন ব্যাংক থেকে আমরা লোন নিয়ে থাকি। যদিও এই প্ল্যানটা আগামী কাল পর্যন্তই মনে হয় যতদূর সম্ভব শেষ, 26 তারিখ থেকে এই প্ল্যানটা থাকছে কি না থাকছে আমার ঠিক জানা নেই। হ্যাঁ, তবুও যেহেতু কাল পর্যন্ত আছে, তবু আমি শেয়ার করি আপনাদেরকে। আচ্ছা ঠিক তো এই লোনের প্রসেসটা, যদি ধরুন আমাদের সঙ্গে আইসিআইসিআই ব্যাংক টাই আপ আছে এখন পর্যন্ত, এই আইসিআইসিআই ব্যাংক থেকে যদি আপনি 1 লক্ষ টাকা আপনি লোন নেন, তাহলে সেই লোনের এগনেস্টে কিন্তু আপনার আইডিতে 10টা পয়েন্ট আপনি পাবেন। তাহলে আপনি লোন নিয়েছেন 1 লক্ষ টাকা,
আপনি ইএমআই পরিশোধ করবেন, যা করবেন সেটা আপনার ম্যাটার, কিন্তু ওই টাকাটা যে আবার ফেরত হয়, এটা ভারতবর্ষের ইউনিক সিস্টেম এবং প্রথম সিস্টেম আপনি শুনছেন যে লোন নেওয়ার পরে আবার টাকা ফেরত হয়। তো এখান থেকে আপনার ওই টাকাটা কিন্তু রিকভারি হয়ে যাবে, ফেরত দিয়ে দেবে আপনাকে। লোন নেওয়ার পরেও আমাদের এখানে টাকা ফেরত হয়। তারপরে আর 5 স্যার নম্বর কি প্রশ্ন। এখানে একটা প্রশ্ন করি, হুম, বাইকটাও তো ইএমআই সিস্টেমও হয় বহুত বাইক, হ্যাঁ সেটা হ্যাঁ। কিরকম হবে? আপনি বাইকটা যে বাইক ইএমআই, আপনি স্যার বাইক 4 চাকা ইএমআই এলেন, ক্যাশ এলেন, নগদ এলেন, ধার এলেন, নো ম্যাটার, ডাজ নট ম্যাটার। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ, আপনি যাতে নেন কোনো ব্যাপার নেই, আমাদের শুধু বিলটা দরকার। আচ্ছা। ঠিক আছে? তো এই 4টে প্রসেস বললাম। 5 নাম্বার প্রসেস হচ্ছে যে আমাদের সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সারাদিনে আমরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি বাড়িতে, একদম আপনার খাবার জিনিস থেকে নিয়ে আরম্ভ করে ব্যবহার্য যত সমস্ত জিনিস আমরা ব্যবহার করি, এই সমস্ত জিনিসগুলো স্যার আমরা আদার্স দোকান থেকে তো কিনি প্রতিদিন। হুম, তাহলে কিনি এই জিনিসের মধ্যে যেমন পড়ছে আপনার একটা চা পাতি আমরা দোকান থেকে কিনি, আমরা হুম, ডিটারজেন্ট পাউডার দোকান থেকে কিনি, টুথপেস্ট হুম, টুথব্রাশ এগুলো দোকান থেকে কিনি, কিনি। আচার নুডলস পাপড় এগুলো দোকান থেকে কিনি, টয়লেট ক্লিনার বাথরুম ক্লিনার এগুলো দোকান থেকে কিনি। তো এই সমস্ত জিনিসগুলো আমরা যখন আদার্স দোকান থেকে 2,000 টাকা খরচ করে আমরা মাল কিনবো, তো 2,000 টাকার বিলটা আমার কোম্পানিতে জমা দিলে কিন্তু 2,000 টাকাই ফেরত দেবে প্রোক্রিয়েটিভ। কিন্তু এই সমস্ত সামানগুলো আমার কোম্পানিতেও আছে, প্রোক্রিয়েটিভেও আছে। আপনি চাইলে প্রোক্রিয়েটিভের থেকেও নিতে পারেন। তাহলে এখান থেকে নিলে পরে কি হবে, আপনি মিনিমাম একটা পয়েন্ট আপনি আর্নিং করতে পারবেন, ম্যাক্সিমাম 3টে পর্যন্ত পয়েন্ট আপনি আর্নিং করতে পারবেন। এবার ধরুন 3টে পয়েন্ট যদি আপনার হয়ে যায়, তাহলে আপনি 30,000 টাকার মালিক। যদি একটা পয়েন্ট, একটা তো হবেই আপনার, তাহলে একটা হুম, পয়েন্ট হয়ে গেলে আপনি এখান থেকে 10,000 টাকা ক্যাশব্যাক আপনি পাবেন। আজ পর্যন্ত ভারতবর্ষে শুনেছেন যে আহ, আহ, কোনো কিছু কেনার পরে 2,000 টাকার সামান কেনার পরে 10,000 টাকা ফেরত দেয় বা 30,000 টাকা হুম, ফেরত দেয়? কোনো জায়গাতে নেই, কোনো জায়গাতে নেই। পাইনি তো পাইনি। আমাদের একমাত্র এই সিস্টেমটা পাবেন আপনি অ্যাজ এ অনলি ফর প্রোক্রিয়েটিভে। তো এই যে 5খানা স্যার সিস্টেম বললাম, এই 5খানা সিস্টেমের মধ্যে আপনাদেরকে কোথাও কি মনে হচ্ছে যে এটা আমার লাইবিলিটি চাপছে মাথার উপরে বোঝা চাপছে? না না, কোনো বোঝা নাই, আছে কোনো বোঝা আছে, কোনো লাইবিলিটি আছে? নাই নাই, কোনো কিছু কোনো জায়গায় তো কোনো লাইবিলিটি নেই। লাইবিলিটি নেই। তাহলে আমাদের এটা হচ্ছে লাইবিলিটি ফ্রি প্ল্যান। লাইবিলিটি ফ্রি প্ল্যান, আপনি শুধু জাস্ট কার্ডটা বানিয়ে দেন মানুষকে, সে কি কিনবে, কি খাবে, কি খরচ করবে সেটা তার ম্যাটার। ও খরচ করবে, টাকা ফেরত পাবে, আপনি সেখান থেকে 10% বসে বসে পাবেন। আপনাকে একবারও বলতে হবে না যে না এই লাইফ বয় সাবানটা নিও না, লাক্সটা নাও, বা ওই যে লাক্সটা নিও না, তুমি অন্য সাবান নাও। ও নিজের ইচ্ছাতে নিজের পছন্দের দোকান থেকে নিজের এতে খরচ করবে, বাস আপনি শুধু জাস্ট বসে বসে 10%টা উপভোগ করুন। কন্টিনিউ লাইফ টাইম একদম 3 জেনারেশন। একটা কার্ডের ভ্যালিডিটি হচ্ছে 3 জেনারেশন। আপনি ইউজ করবেন, হ্যাঁ আপনি ইউজ করবেন, আপনার অবর্তমানে যে নমিনি থাকবে সে ইউজ করবে, তার অবর্তমানে তার নমিনি যে থাকবে যাকে করে যাবে সে ইউজ করবে। এবং আপনি ধরে নেন আমি আজকের দিনে আহ, হয়তো দেখা যাচ্ছে মাসে আমি 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা আর্নিং করছি। কিছু যদি হয়ে যায় আমার, আমি ডেথ হতে পারি, আমি অ্যাক্সিডেন্টলি হতে পারি, বসে যেতে পারি, এরকম কন্ডিশনে যে আদার্স কোম্পানিতে যদি আমি থাকতাম, তাহলে আমার কাজ কিন্তু ওখানে স্টপ হয়ে যেত, আমার ইনকাম কিন্তু ওখানে স্টপ হয়ে যেত। আমার এখানে প্রক্রিয়েটিভ কি বলছে, না আপনি একটা সময় যথেষ্ট সময় দিয়েছেন কোম্পানিতে, টিম বিল্ড আপ করেছেন, যথেষ্ট আপনি পরিশ্রম করেছেন, তার রেভিনিউ কিন্তু আপনি পাবেন। আপনি বসে গেলেও, আপনি মারা গেলেও, আপনি যেভাবে যেখানে যান, আপনি যাকে করে যাবেন। আমি যদি 3 লক্ষ টাকা ইনকাম রেখে আমি মারা যাই, আমার নমিনির নামে কালকে কার্ড ট্রান্সফার হবে, ওই 3 লক্ষ টাকা 3 টাকাও কমবে না তার ইনকাম। আমার এটা যেটা মানে ইনকাম, সেই ইনকামটাই আমার নমিনি পেয়ে থাকবো। সেই ইনকামটাই নমিনি পেয়ে থাকবে। হুম, এক নম্বর ফ্যাসিলিটি, এটাই হচ্ছে প্রক্রিয়েটিভ। সুন্দর। তার তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে যিনি অভিজিৎ স্যার বলছিলেন যে 2-3 জন আমাদের ছেড়ে চলে গেছেন, প্রক্রিয়েটিভের সদস্য ছিলেন। তার মধ্যে একজন হচ্ছে আমাদের মেনলি আপনার অমিত ব্যানার্জি। ওনার আসামে টিম ছিল, আসামে উনি একটা স্টেজ পারফর্ম করতে গিয়ে মানে বক্তব্য রাখছিলেন,
সে বক্তব্য রাখা চলাকালীন ওনার হার্ট অ্যাটাক হয়ে যায় এবং ওখানেই তিনি কিন্তু ইন্তেকাল করেন। সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে আসা হয়েছিল। আজকের দিনে তার ফ্যামিলি নিয়ার অ্যাবাউট প্রায় 60 থেকে 65,000 টাকা প্রতি মাসে পায়। আপনারা যদি আসেন কলকাতা দেখে নেবেন। এই হচ্ছে প্রকৃতি। তো স্যার আপনার কিন্তু পাওয়ার অনেক কিছু আছে। এবার আপনি অ্যাজ এ পুরো পার্টটাই আমি বললাম কাস্টমার পার্ট। এবার আপনি অ্যাজ এ লিডার হিসেবে যদি কাজ করুন তাহলে লিডার হিসেবে তার জন্য জায়গা আলাদা আছে। ঠিক আছে স্যার? বলেন স্যার অল্প অল্প এটা লিডারশিপটা অল্প বলেন। লিডারশিপটা দেখুন, এখানে আপনি এসছেন, আপনি যদি কাউকে নিয়ে আসেন সঙ্গে, তো এই আমাদের আগামী 26 তারিখের প্ল্যান অনুযায়ী বলি আমি, তো আপনি কাউকে যদি সঙ্গে নিয়ে আসেন তাহলে একজনকে আপনি লেফটে নিয়ে এলেন, একজনকে রাইটে নিয়ে এলেন। তো লেফটে যাকে নিয়ে এলেন তার সেখান থেকে আপনি ডাইরেক্ট স্পন্সর ইনকাম পাবেন আপনি 175 টাকা। ঠিক আছে? এবং সেকেন্ড 175 টাকা। সেকেন্ড রাইটে যাকে নিয়ে এলেন সেখান থেকে আপনি পাবেন 175 টাকা। এই লেফট রাইট ম্যাচিং হওয়ার জন্য পাবেন 500 টাকা। ঠিক আছে? তাহলে আপনার আর্নিং কত দাঁড়ালো? 875 টাকা, 850 টাকা, সরি। দুটো জয়েনিং আপনি করলেন, 850 টাকা আপনার কিন্তু ইনকাম আপনার দাঁড়ালো। এবার এই আপনার যে ম্যাচিং ইনকামটা, এই ম্যাচিং ইনকামটা আপনি একদিনে 30 পেয়ার পর্যন্ত আপনি নিতে পারবেন। 30 পেয়ার মানে হচ্ছে 15,000। 30 পেয়ার হ্যাঁ, ডেলি 30 পেয়ার আপনি নিতে পারবেন। 30 পেয়ারের হ্যাঁ ডেলি প্রতিদিন ক্যাপিং, এটা 15,000-এর ক্যাপিং। এবার আপনি যাদেরকে নিয়ে এসছেন সিস্টেমে তারাও তো ম্যাচিং ইনকাম করবে। তাহলে তারা যদি ম্যাচিং ইনকাম করে, ধরে নিন আপনি 10 জনকে নিয়ে এসছেন, তাহলে এই 10 জনে আপনার দেখা যাচ্ছে যে 1,000 টাকা করে আপনার ম্যাচিং ইনকাম করছে। তাহলে 10 জনে 10,000 টাকা ম্যাচিং ইনকাম করলো। তাহলে আপনি কি পাবেন? আপনি পাবেন 50%, মানে আপনি 5,000 টাকা পাবেন আপনার ম্যাচিং বাদ দিয়ে। স্পন্সর ম্যাচিং ইনকাম পাবেন আপনি 5,000 টাকা ফার্স্ট লেভেলে। আবার স্পন্সর 50%, 50%, ফার্স্ট লেভেল 50%, সেকেন্ড লেভেল ম্যাচিং এর 10%, এবং থার্ড লেভেল থেকে নিয়ে আপ টু 10 নম্বর লেভেল পর্যন্ত 5% ম্যাচিং ইনকামের। এটা একটা 10 লেভেল লেভেল হ্যাঁ 10 লেভেল পর্যন্ত 5%। এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে আপনি যত লোককে নিয়ে আসবেন, এইসব মানুষগুলো যদি আপনার 1 থেকে নিয়ে 5 লেভেলের মধ্যে যদি থাকে, 1 থেকে নিয়ে 5 লেভেলের মধ্যে যদি থাকে, তাদের মাথা থেকে তারা যা কেনাকাটা করবে, যদি আপনার 1 লক্ষ মানুষ থাকে এই 5 লেভেলের মধ্যে, তাহলে 1 লক্ষ লোকে মানুষ কেনাকাটা করবে, নিজের খরচ করবে, তাদের মাথা থেকে আপনি ফ্ল্যাট 10% পাবেন, সবার মাথা থেকে 10%। 10%। হ্যাঁ, এবার ভাবুন যে 1 লক্ষ লোক যদি থাকে আপনার, তাহলে 1 লক্ষ লোকে যদি আপনার মাসে আপনার দেখা গেলো যে আপনার 5,000 টাকা করে আপনার খরচ করছে, তাহলে মাসে 5,000 টাকা করে খরচ করছে মানে 1 লক্ষ, মানে নিয়ার অ্যাবাউট প্রায় 5 কোটি টাকা আপনার মার্কেটিং হচ্ছে। 5 কোটির 10% আপনি ভাবতে পারেন কত পাবেন আপনি? 5 লক্ষ হবে নাকি? 5 কোটির 10%, 1 কোটির 10% হচ্ছে আপনার 10 লক্ষ। তাহলে 5 কোটির 10% হচ্ছে আপনার 50 লক্ষ। 50 লক্ষ। তো এইটা হচ্ছে আপনার এর থেকে পাবেন। এটা যতগুলো ডাইরেক্ট আসবে, তার ডাইরেক্ট 5 লেভেল পর্যন্ত যত লোক আসবে তাদের মাথা থেকে এটা পাবেন। আমাদেরকে সব থেকে আপনার ধ্যান রাখতে হবে যে টিমটা যেন নিচে নেমে না যায়। খুব বেশি চলে গেলে ইনকাম পাবেন না। আপনি ভাববেন যে আমি এসছি, তারপরে আরেকজনকে নিয়েছি, ওর তলাতে আরেকজনকে, ওর নিচে আরেকজনকে লাগিয়ে দিচ্ছে, এইভাবে লাগাতে লাগাতে যদি আপনি লম্বা করে যান, তাহলে কিন্তু আপনার ইনকাম আলটিমেটলি 0 হয়ে যাবে, কিছুই পাবেন না আপনি। আপনাকে টিম করতে গেলে টিমটা একটু সাজিয়ে আপনাকে ফেলতে হবে, জয়েনিং গুলো খুব সাজিয়ে করাতে হবে। আপনি শর্টকাট ফার্স্ট ভাষা লেভেলটা এটাই, খালি ডাইরেক্ট, তাই তো স্যার? জি 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 খালি ডাইরেক্ট। ম্যাট্রিক্স সিস্টেম নাকি 4 জন 4 জন না 5 জন 5 জন?
না না ম্যাট্রিক না জয়নিং এর ক্ষেত্রে কোনো ম্যাট্রিক্স নেই আপনার খালি যে ডাইরেক্ট। ক্যাশব্যাক এর ক্ষেত্রে ম্যাট্রিক্স আছে জয়নিং এর আচ্ছা, ক্ষেত্রে ঠিক। হ্যাঁ, আবু সাদ স্যার, হ্যাঁ, হয়তো আপনার সাথে আমার দেখা হয় নাই। আমি রফিকুল ইসলাম। মানে আমি কাম আরম্ভ করাতে সব সিনিয়ররাই জায়গা পড়ছে। আসামের টোটাল সিনিয়র যাচ্ছে। আমগরে গুলজার স্যার এর সাক্ষী। জি 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 স্যার বলে আমি কাম শুরু করেই কয়েকদিনের মধ্যে আমি লিডারশিপ অ্যাচিভ করে হালাইছি। তা তো নাই কাম। রফিকুল স্যার 10 দিনের মাথায় লিডারশিপ অ্যাচিভ করেছেন, এটা হ্যাঁ, মানে বিশাল ব্যাপার একটা। বুঝছেন? হুম, আচ্ছা, এদিকে হয়তো আমারটাও লিডারশিপ অ্যাচিভ হব, এটাও লক্ষণ হ্যাঁ, আসতেছে। ওটা ওটা ওটাও হয়ে মানে যাবে, ওটা দুইটা 5 তারিখ আইডিতে হয়ে পর্যন্ত যাবে, সময় আছে, হয়ে অসুবিধা নেই। যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, লিডারশিপে কত বিজনেস হতে লাগে স্যার? লিডারশিপে বিজনেস হতে লাগে স্যার, আপনার ধরুন একটা হ্যান্ড থেকে আপনার 50,000, আর একটা হ্যান্ড থেকে আপনার 50,000, এবং আপনার এবং বাকি যত হ্যান্ড থাকবে ওর সবার হ্যান্ড মিলে আপনার 20,000, মানে 50-50-20, 1,20,000 টাকার বিজনেস হলে আপনি লিডারশিপ আপনি পরিণত হলেন। এই লিডারশিপ আপনাকে কোম্পানি টার্নওভারের উপরে 5% লিডারশিপ বোনাস আপনার বের করে, ডিসবার্সমেন্ট করে এক্সট্রা। তাহলে 5% ডিসবার্সমেন্ট করে, মানে যতজন লিডারশিপ অ্যাচিভ করলো সবার মধ্যে এটা ডিভাইড করে দেয়। হ্যাঁ, এবং এই লিডারশিপটা যদি আপনি কন্টিনিউ ধরুন 3 মাস করে থাকেন, তাহলে কন্টিনিউ 3 মাস করে থাকলে আপনি স্যার সুপার লিডারশিপ বোনাস পাবেন। এই সুপার লিডারশিপটা আপনার কোম্পানি টার্নওভারের উপরে 3% ডিসবার্সমেন্ট করে, মানে লিডারশিপের উপরে টোটাল 10% ডিসবার্সমেন্ট করে, সেটা আপনার 3টে লেভেল ভাগ করে দেয়। দেন আপনার লিডারশিপে 5%, সুপার লিডারশিপে 3%। এই 3%টা স্যার মোটামুটি আপনি মিনিমাম 50,000 ধরুন পাবেন আপনি। 50,000 থেকে আপনার বেশি উপরের দিকে যাবে, 50,000 এর নিচে কেউ পাবে না। তো এটা আপনি কোয়ার্টারলি প্রতি 3 মাস পর পর আপনি এটা অ্যাচিভ করতে পারেন। এবং এই পরপর যখন আপনি সুপার লিডারশিপ আপনি অ্যাচিভ করছেন, তখন আপনি অটোমেটিক ইয়ারলি লিডারশিপ অ্যাচিভ করে গেছেন। তাহলে ইয়ারলি লিডারশিপ অ্যাচিভ করলে কোম্পানি টার্নওভারের উপরে 2% ডিসবার্সমেন্ট করে, মানে 2% এই অ্যামাউন্টটা দাঁড়ায় মোটামুটি মিনিমাম সর্বনিম্ন আপনার 5 থেকে 7 লক্ষ টাকা, ম্যাক্সিমাম আপনার 2 কোটি 2.5 কোটি চলে যায়। এবছরে যেমন আমাদের রণদীপ দে পেয়েছে হাইয়েস্ট আপনার এই ইয়ারলি লিডারশিপ বোনাসটা আপনার 2 কোটি 16 লক্ষ টাকা। ওয়াও, এটা তো ওয়াও হয়ে গেল না? হ্যাঁ, তো যাই হোক, খুব ভালো লাগলো। আর এর মধ্যে কি বা কিছু আরো আছে কি স্যার, কোশ্চেন? এমনি তো স্যারের যা প্রশ্ন তো থাকবোই আরো। এটা তো একই দিনের সম্ভব না না। না, না একদিন না এটা একদিন সম্ভব না। একদিনে শেষ হবো না তো এর। স্যার, এই ক্লাসটা ইন্টারনাল না কিছু কথা স্পষ্ট। আছে। স্যারে যিখিনি কথা কৈছে মই একদম স্পষ্ট হৈছে, আৰু মোৰো মাইণ্ডত মোটামুটি স্পষ্ট ভাৱে ঢুকছে। জি আৰু জি হয়তো স্যারক মই মাজে মাজে দিগদার দিম। স্যারর নাম্বারটা মোক লাগে আর কি, মোবাইল নাম্বারটা কুলদার স্যারের। জি রসগোল্লা স্যারের কাছ থেকে নিয়ে নেবেন আপনি নাম্বার। নাম্বারটা বলেন আমি লিখে নিই। আচ্ছা বেশ। নাম্বারটা বলেন আমি লিখে নিই। হ্যাঁ হ্যাঁ 9153 9153 088 088 410। 410। জি বাবু স্যার, আমার নাম আবু সাইদ চৌধুরী। আমি ফোন করবো নি আপনার, সেভ করে হুম রাখবেন। হুম হুম, ঠিক আমি ফিল্ডে গেলে কখন বা দরকার হবো, আমাকে অল্প দরকার হবে, ঠিক আমি তো ঠিক নতুন ঠিক না। আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ অসুবিধা নেই। কালকে স্যার হয়তো আপনাকে পট করে একজনের লগে হয়তো কথা পাইতে পারি, দরকার হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। মানে স্যারেও কখন বা হয়তো নাও তুলতে পারে, ওটা আবার না, আপনি এটা তো হয় ভাবেন না। না, এটা তো হয়, ওইটা তো আছেই, বহুত এটা তো বহুত আমার ব্যস্ত অভিজ্ঞতা থাকে। আছে না। আর যদি ধরুন আমি প্রোগ্রামের মধ্যে থাকি, তখন সেই টাইমে ধরুন কথাটা বলতে পারবো না, তবে আমি আপনাকে বলে দেবো স্যার একটু পর করেন, বা আমি পরে না, করছি কিনা। ঠিক আছে স্যার, সাইফুল এটা তো স্যার, আমিও বুঝি না। সাইফুল স্যার, ও সাইফুল স্যার, ও স্যার, কোন? আপনার ফ্রেন্ড আছে লাইনে? না তো, ঘুমাইছে, কাটে দিছি তখন, ওই যে ঘুম রাইলো। ও, ওই যে হাই ফ্রেন্ড রে। আমি তো গংরাটে তো ওইটি এমনি ঘুম দিশা পাইছি যে ওইটা কাইবা ঘুমাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তো একটা কাজ করি রবি একটু ছাড়। হ্যাঁ হ্যাঁ